এ যেন গাছে উঠিয়ে মই কেড়ে নেয়ার মতো ঘটনা। স্বার্থ হাসিলের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে যেন দূরত্ব রাখতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রীতিমতো অস্বীকার করে বসেছেন চলমান ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইন্ধন যোগানোর কথা। ইরানের সঙ্গে যুদ্ধে যখন রীতিমতো হিমশিম খাচ্ছে আমেরিকা, তখন মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টিকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এমন মন্তব্যে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। কেননা আমেরিকা ইসরায়েলের ঘনিষ্ঠতার কথা কারোই অজানা নয়। যে কোনো অপকর্মে আমেরিকা এবং ইসরায়েল সবসময় থেকেছে একে অপরের পাশে। সেই ইসরায়েলি যেন এবার মুখ ফিরিয়ে নিল আমেরিকা থেকে, যেন আভাস দিতে চাইছে পরিস্থিতির পরিবর্তনে সবচেয়ে কাছের বন্ধুত্বের সম্পর্কেও ধরতে পারে ফাটল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে নেতানিয়াহু যতই অস্বীকার করুক না কেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে শুরু থেকেই ছিল ইসরায়েলের সম্পৃক্ততা। অনেক বিশ্লেষকদের মতে গেল বছরের 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধের প্রতিশোধ নিতে শহীদ আয়াতুল্লাহ খামেনি দেশকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন নেতানিয়াহু। আরব দেশ ওমানের মধ্যস্থতায় যখন আলোচনার টেবিলে বোঝাপড়ার পথে এগোচ্ছিল আমেরিকা এবং ইরান, তখন পর্দার আড়ালে যাবতীয় কলকাঠি নাড়ছিল গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা ইসরায়েল। আলোচনার মাঝেই ইরানে হামলা চালানোর জন্য নেতানিয়াহু প্ররোচিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যার ফলাফল হিসেবে চলতি বছরের 28 ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি নামে ইরানে যৌথ হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল। যুদ্ধের শুরুতেই ইরানকে দুর্বল করে দিতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করতে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA কে পূর্ণ সহযোগিতা দিয়েছে বিতর্কিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দাবি করা হয়, দীর্ঘ সময় ধরেই জনপ্রিয়তার শীর্ষে থাকা খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল মোসাদ। সাম্প্রতিক সময়ে অনেকটা স্বপ্রণোদিত হয়ে ইরানে থাকা বিশ্বের অন্যতম বড় গ্যাস ক্ষেত্র পার্সে আক্রমণ চালিয়েছে ইসরায়েল। এর প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে থাকা গুরুত্বপূর্ণ জ্বালানি ক্ষেত্রগুলোতে হামলা চালিয়েছে ইরান। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে লেগেছে বড় ধাক্কা। ট্রাম্প জানান তিনি জানতেন না ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের হামলা চালানোর কথা। তবে ট্রাম্পের এমন বক্তব্য বিশ্বাসযোগ্য নয়, কারণ আমেরিকা এবং ইসরায়েল উভয়ের নীলনকশায় রক্তাক্ত এখন ইরান। তবে ইরান যুদ্ধে নিজ দেশের অভ্যন্তরেই তলানিতে থেকেছে ট্রাম্পের জনপ্রিয়তা। প্রশ্ন উঠেছে, তবে কি ইসরায়েলের জন্যই যুদ্ধে জড়ালো আমেরিকা? ডেমোক্রেট সহ কিছু রিপাবলিকান নেতাদের অভিযোগ, যুদ্ধ করার জন্য প্রভাবিত করা হয়েছে ট্রাম্পকে। তবে নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মানতে অস্বীকৃতি জানিয়েছেন। ইরানের যুদ্ধ যখন টানা 3য় সপ্তাহে প্রবেশ করেছে, তখন তিনি পরোক্ষভাবে বুঝিয়ে দিতে চাইছেন হামলার সিদ্ধান্ত পুরোপুরি আমেরিকার নিজের। জয়া সরকার, ৭১।